أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب وسيلتنا وشفيعنا ورؤوفنا ورحيمنا وكريمنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم فقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا কাছে থাকি দূরে থাকি উম্মত কিন্তু আপনার শাফাতের আশা রাখি কঠিন হাসরের মাজার আল্লাহুম্মা জোরে সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا আপন আপন করার এমন কেউ তো তোমার আপন না তোমার আপন যিনি তিনি শুয়ে আছেন মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا
বাড়ি বাড়ি করর এমন, এই বাড়ি তো তোমার না, আসল বাড়ি কবর বাড়ি, 3.5 হাত বিছানা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু জিকির করি, আল্লাহ 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 আল্লাহ, জোরে আল্লাহ 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 আল্লাহ। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আল্লাহ 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 আল্লাহ। কদম পাকে চুমো খাবো, কদম পাকে চুমো খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আল্লাহ 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 আল্লাহ। ও গো নবী আপনি বিনে শান্তি নাই গো আশিকের মনে। আল্লাহ আল্লাহ আল্লাহ। ও গো নবী আপনি বিনে শান্তি নাই গো আশিকের মনে। নাও গো ডেকে দয়া করে প্রাণের নবী মুস্তাফায় গো, জানের নবী মুস্তাফায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আল্লাহ 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 আল্লাহ। কদম পাকে চুমো খাবো, কদম পাকে চুমো খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আল্লাহ 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 আল্লাহ। 63 বৎসর নবী উম্মতি উম্মতি বলি। আল্লাহ আল্লাহ আল্লাহ। 63 বৎসর নবী উম্মতি উম্মতি বলি। এখন কাঁদতেছেন নবী পাপী উম্মতের মায়ায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আল্লাহ 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 আল্লাহ। কদম পাকে চুমো খাবো, কদম পাকে চুমো খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও এলাকার মুর্দেগানের ইসালের সব উপলক্ষে আজকের এই রণখালী লামার দক্ষিণ ভাগ পিরাটিকর মুকাম সংলগ্ন মাঠে 17তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব লিয়াকত হোসেন চৌধুরী সাহেব, জনাব আলী আকবর চৌধুরী সাহেব, আজকের এই মাহফিলের প্রধান অতিথি উস্তাদুল উলামা ওয়াল মুহাদ্দিসিন সুলতানুল আরিফিন শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির কলিজার টুকরো নাতি হযরত মাওলানা হাফিজ মারজান আহমদ চৌধুরী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, আজকের এই মাহফিলের হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজাম, যুবক ভাইরা, মাসুম বাচ্চারা, পর্দার অন্তরাল থেকে শ্রবণরত পর্দানিশী শ্রদ্ধা মা ও বোনেরা, মহান জাল্লে জালালহুর শাহানশাহী দরবার আমরা কালেমাতুশ শুকর আদায় করি যে পরওয়ারদিগারে আলমে এত ঠান্ডা খনকটে শীতর মাঝেও এখনো আমরা জান্নাতি মাহফিল বোয়ার তৌফিক আর সুযোগ আল্লাহ দান করছেন। সেই আল্লাহর শাহানশাহী দরবার আমরা উচ্চ আওয়াজ একবার কালেমাতুশ শুকর আদায় করি, সবে করি আলহামদুলিল্লাহ। বেশি সময় আপনারা কষ্ট দিতাম নাই, আপনারা সামনে সূরা আসর তিলাওয়াত করছি ও সূরার উপরে সামান্য কিছু কথা হওয়ার চেষ্টা করব। যদি আপনারা একটু সময় আমারে বইয়ার সুযোগ দেন, দিবা তো ইনশাআল্লাহ। আল্লাহ আমারে তৌফিক দিতা খোয়ার আর আপনারা তৌফিক দিতা বইয়া হুনার হুকা আমিন। আমার ঘরেই মনে হয় সিন্নি দেওয়া হয়ে যাবে, আর বক্তা নাই। সুতরাং যারা শরীর আর ইচ্ছা আস্তে আস্তে আখতা ফাঁকা দিয়ে দিলেই বাদে দুশো না যান আপনারা আইতা সব মাহফিল আর ওয়াজ কর্ম আখতা শেষ করে নিমু আর মিলাদ ভরিয়া সিন্নি দিলে আপনারা আইতে ইতে খাম বাড়ছি। সুতরাং আগে তো আইতে নেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কইরা ওয়াল আসর, আসরের সময়ের কসম, যুগের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তর মাঝে আছে। আসলেই আমরা যদি দেখি আল্লাহর এই কোরআনুল কারীমের এই সূরার আয়াতকে বিশ্লেষণ করলে আল্লাহ 4টা দলডে এই সূরাত আলাদা পরিচয় করিয়া দিয়া কইরা 4 দল বাদে বাকি সব মানুষ, মুসলমান নাই, সব জাতর সব ধর্মের মানুষ ক্ষতিগ্রস্তর মাঝে আছে। সুবহানাল্লাহ। এই 4 দল কোন দল বলে আল্লাহ এর পরিচয় দিলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি। এই 4 দলের মাঝে 2 দল হইলা যারা ইমানদার, ইমান আনছে এবং নেক আমল করছে। সুবহানাল্লাহ। ইমান খারেপ হয় আর নেক আমল খারেপ হয় বলে ইমান আর আমল একটা আরেকটার লঙ্গে অজ্ঞ প্রত্যঙ্গ ভাবে জড়িত। কোন মানুষ ইমান আনার পরে যদি আমল করে না, তার পরিচয় ইমানদার, তাকে মুসলমান হইতে পারে না, পারেনি। ইমানদার এক জিনিস, মুসলমান হওয়া আর এক জিনিস, এখানে বিশ্বাস করেন তো। ইমান আনিলেই তাই যে মুসলমান হয়ে গেছে ইলা না, যদি ইলা ঘটনা হইতো তাইলে আল্লাহ ইমানদার আপনারা ডাকিয়া হইতা না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার আপনারা ডাকিয়া হই, ও ইমানদারেরা আমি আল্লাহরে ডরাও, হাক্কা তুকাতিহি, যারা ডরানি উচিত, ولا تموتن إلا وأنتم مسلمون, আর তোমরা মুসলমান না হইয়া মরিও না। ও ভাই, ইমান খারেপ হয় কোন মানুষে যদি আল্লাহর উপরে ইমান আনে, আল্লাহর আসমানি কিতাবগুলোর উপরে ইমান আনে, যেমন জিবরিল আমিন একদিন মানুষের সুরতে আল্লাহর হাবিবে জিকিরে ইয়া রাসূলুল্লাহ ইমান কিতা, আল্লাহর হাবিবে ফরমায় না আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت। আমরা জানি এই দোয়ার মাঝে 7টা ইমানের স্তর আছে। কয়টা? কিন্তু হাদিসের বর্ণনায় আনছেন 6টা, কারণ এক রকম 2টা। সুবহানাল্লাহ। যেমন আমানতু বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনা, ওয়া কুতুবিহি, আল্লাহর আসমানি কিতাবের উপরে ঈমান আনা,
ওয়া রুসুলিহি সমস্ত নবী রাসূল হকলের উপরে ঈমান আনা, আল্লাহর উপরে ঈমান আনলাম, সমস্ত আসমানি কিতাবের উপরে ঈমান আনলাম, সমস্ত নবী রাসূল, খালি আমরা রাসূল নাই, সমস্ত নবী রাসূল হকলের উপরে ঈমান আনা, ওয়াল ইয়াউমিল আখির এবং কিয়ামতের দিবসের উপরে, ওই যে কিয়ামতের দিবস আর ওয়াল বাসি বাদাল মাউত মৃত্যুর পরে পুনরুত্থান, দুইটারে এক করিয়া ঈমানের বৈশিষ্ট্য হইছেন কয়টা? সবে মাতকা কয়টা? মাতঞ্জান ঠান্ডাও হরব, সেটা বুকে লাগবো, কারণ আমার বাজুর তো প্রধান অতিথি সিন্নি মাতেন না, জুড়ে জুড়ে মাতবা, ঠিক আছে না ইনশাআল্লাহ। এই ছয়টা বিষয়ের উপরে যদি মানুষে যদি ঈমান আনে তার পরিচয় ঈমানদার, কিন্তু যত সময় পর্যন্ত তার ঈমানের লগে তার অনেক আমল ডে সংযুক্ত না করছে ততক্ষণ পর্যন্ত এই মানুষটা পরিপূর্ণ মুসলমান হইতে পারে না। ও ভাই, আল্লাহর উপরে ঈমান আনার বাদে কোন মানুষের যদি রাসূলুল্লাহর উপরে ঈমান না আনে এ পরিপূর্ণ ঈমানদার হইতে পারবো নি? না, কেউ যদি খালি আল্লাহ বিশ্বাস করেন কিন্তু রাসূলুল্লাহ মানে না, ইলা ঈমানদার তো আবু জাহিল আছিল না। আবু জাহিল আল্লাহ বিশ্বাস করত, আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইনো আমার হাবিব ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুনাল্লাহ। আপনি যদি কাফেরদের প্রশ্ন করেন, আবু জাহিল, আবু লাহাব, উতবা, শাইবা এরারে যদি প্রশ্ন করেন তোমরারে খে বানাইছে, মান খালাকাহুম তোমরারে বানাইছে কে, তারা লাত মানাত উজ্জা, তারা 360টা দেবতার নাম নিত নাই, 90 কোটি দেবতার নাম নিত নাই, এক বাক্যেই হইব লা ইয়াকুলুনাল্লাহ, সুবহানাল্লাহ। তার মানে আবু জাহিল কাফের হলে আল্লাহ মানতরি না। অন্য জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইন ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনাল্লাহ। নবী গো, আপনি যদি আবু জাহিলি, আবু লাহাব, উতবা, শাইবা মক্কার বড় বড় কাফের হলরে দরিয়া দরিয়া জিকাইন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন কে বানাইছে, তারা তারার দেব দেবীর কথা হইতো নাই, প্রত্যেকে এক বাক্যে হইব লা ইয়াকুলুনাল্লাহ, আসমান এবং জমিন বানাইছেন আল্লাহ। তার মানে কাফের হলে আল্লাহ বিশ্বাস করত। যারা আল্লাহর উপরে বিশ্বাস রাখে, যারা আল্লাহর ওয়াহদানিয়তে বিশ্বাস করে মানে, এরা পরিচয় হইল তাওহীদি জনতা। এর কারণে আমরা সব কিবলায় হইতা তাওহীদি জনতা, মুমিন মুসলমান নাই। যারা আল্লাহর একত্ববাদে বিশ্বাস করে, আল্লাহর ওয়াহদানিয়তের উপরে খালি বিশ্বাস রাখে, এরা কখনো মুসলমান হইতে পারে। মুসলমান হইতে হইলে শর্ত কিতা? পরিপূর্ণ ঈমানদার হইতে হইলে শর্ত কিতা? বলে আল্লাহরে মানা, আর আল্লাহরে মানার সাথে সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে ঈমান আনা। সবাই নবী ছাড়া আল্লাহ পাওয়া যায়নি। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। সুবহানাল্লাহ। আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে হইন ওয়া ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ। সুবহানাল্লাহ। আমার হাবিবের অনুসরণ করো, আমার রাসূলের অনুসরণ করো, আমি আল্লাহরে অনুসরণ করো হই যাইব। অন্য জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সুবহানাল্লাহ। হে নবী, আপনি আপনার উম্মতকে জানাই দৌকা, কুল আপনি বলিয়া দৌকা, জানাই দৌকা, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর মহব্বত পাইতে চাও, আল্লাহর কুরবত হাসিল করতে চাও, ফাত্তাবিউনি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর ইত্তেবা করো, আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আমি নবীরে মানি লইলে আল্লাহ তোমারে মহব্বত করি লইবা। সুতরাং আগে নবী না আগে আল্লাহ? আগে রসুল মানো, আগে রসুল তাআত করো। তার মানে রসুল্লাহর উপরে আল্লাহর ঈমানের লগে, আল্লাহর উপরে ঈমান আনার লগে লগে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে যদি ঈমান না আনেন, পরিপূর্ণ ঈমানদার হওয়া সম্ভব নয়।
কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাদিন জিকির হরকা যত সময় পর্যন্ত বাকি লাইন মুহাম্মদুর রাসূলুল্লাহ হইছেন না, আপনার আমার কালেমাটাও পরিপূর্ণ হইত নাই। সুতরাং ইমান আনার মূল যে চাবিকাঠি, ইমান মজবুত করার মূল যে মেডিসিন, অ্যান্টিবায়োটিক ঔষধ, এটা হইল হুব্বে রসুল। রসুলের প্রতি যদি উম্মতর মহব্বত না থাকে, রসুল না মানার কারণে আবু জাহিল হইছে, আবু জাহিলের বাড়িতে আজকে ইন্টারন্যাশনাল টয়লেট হইছে। আর নবীনে মানিয়া রাসূলুল্লাহর সাহাবী হল এক একজন আসমানের তারা হয়ে গেছেন। সুবহানাল্লাহ। হুজুরে ফরমান আসহাবী কান্নুজুম ফাবিআইহিম ইহতাদাইতুম। আমার সাহাবায়ে কেরাম হইল আসমানের তারা, যে কোনো একজনকে অনুসরণ করো তোমরা হেদায়েত পেইলেইবা। এরা আসমানের তারা হইলা কিলা বলে, এরা রাসূলুল্লাহরে মহব্বত করিয়া আল্লাহ রসুলকে জান থেকে বেশি মহব্বত করছেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, বুখারী মুসলিমের হাদিস। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা নে ফরমাইন, قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى يكون احب اليه من والده وولده والناس اجمعين। সুবহানাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ঈমানদার হইতে পারতে না, লা ইউমিনু আহাদুকুম, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার নাই, মুমিন নাই, তোমার ঈমান পরিপূর্ণ হইছে না, যত সময় পর্যন্ত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহরে তোমার মাই বাবা, তোমার আওলাদ, এমনকি সমস্ত মানুষ থেকে আমারে বেশি মহব্বত না করো। ভাই, আমরা রাসূলুল্লাহরে মহব্বত করতাম জানতে কি বেশি না কম? অতই না। রাসূলুল্লাহর ছোট্ট একজন সাহাবী আসলো, হযরতে তালহা ইবনে বারাম। মুসলমান হওয়ার বাদে রাসূলুল্লাহর কিনারায় মদিনাতে আল্লাহর হাবিবর খান্দায় খালি আটইন। যখন যান কোন এলাকার যদি আপনি বা কোন মেহমান বাড়ির যাই, তো আমরাও তো প্রায় জায়গায় মাহফিল হলে যাই, ও তো না হওয়ার বাদে রায়াল ভাই ছোট্ট যে মেয়ে খান্দা চক্কর দিয়ে রাখেনি, মেহমান দেখছেন, এটা কিছু বাচ্চাই না খান্দা ছাড়েন না, আসেন না নিরা। মেহমান বাড়িতে গেলে দেখা যায় কিছু বাচ্চাই না খান্দা আটলে তারা মনে করে বালা লাগে। বললা তেন রাসূলুল্লাহ খান্দায় আটটা। রাসূলুল্লাহ জিকে ইলারে বল, তুমি খেয়ে ইয়া রাসূলুল্লাহ আমি তালহা ইবনে বারাম। তুমি কইতে গেলে ইয়া রাসূলুল্লাহ আমি মুসলমান হয়েছি, আপনার উপরে ঈমান আনছি, তো আমি আপনার খান্দা থাকতাম চাই নবী গো, আমি আপনারে খুব বেশি বালা পাই, খুব বেশি মহব্বত করি। আল্লাহর হাবিবে জিকে ইলা কতখান বালা পাও? ইয়া রাসূলুল্লাহ আমার জানটা কি আরো বেশি। সুবহানাল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইন, তালহা তোমার জানতে কি আমারে বেশি মহব্বত করতে হইলে তালহা তুমি তো পরীক্ষা দেওয়া লাগবো। ইয়া রাসূলুল্লাহ যে কোনো পরীক্ষা দিতে আমি রাজি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ আমি যে আমার জান থেকে বেশি মহব্বত করি, ইকাম পরীক্ষা দিতে, যে কোনো পরীক্ষা দিতে আমি রাজি। আল্লাহর হাবিবে জিকাইন, হুজে একজন মানুষ দাঁড়াই রয়েছেন, এনকে কইনেন তো আমার বাবা পারা। আল্লাহর হাবিবে কইন তরবারি উঠাও, দৌড় মারিয়া যাও, বাবার খল্লাটা দেহত ঘাট থেকে উড়াইলাও। সুবহানাল্লাহ। যেই মাত্র রাসূলুল্লাহ কইছেন বাবার ঘাড় উড়াইলাও, ছোট্ট সাহাবী তালহা টান মারিয়া তরবারি উন্মুক্ত করিয়া দৌড় মারছেন, বাবার খল্লা উড়াইলাইতা। খান্দা যাওয়ার লগে লগে আল্লাহর হাবিবে ডাক দিন, তালহারে ফিরিয়াও, আমি মানুষ, আমি এমন নবী, আমি মানুষে হত্যা করার লাগে, মানুষের ক্ষতি করার লাগে জমিন আইছি না। এই জমিন আল্লাহ পাক রব্বুল আলামিনে আমি নবীরে তামাম আলমর লাগি রহমত বানাইয়া জমিন পাঠাইছ। রবুবিয়ত খুদা কি হায় জহাঁ তক, নবুয়তি মুস্তফা কি হায় ওহা তক। আমরা নবী, বিশ্ব নবী না তামাম সৃষ্টি জগতের নবী? নাই ওনাকে হইনানি বলে বিশ্ব নবী। আমরা নবী বিশ্ব নবী না তামাম সৃষ্টি জগতের নবী? আল্লাহর সৃষ্টি জগৎ যত দূর বিস্তৃত, আপনার আমার নবীর নবুয়তি ঠিক তত দূর বিস্তৃত। সুবহানাল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারারে বিদায় দেন। কিছুদিন বাদে আল্লাহর হাবিবের খিদমত খবর, ইয়া রাসূলুল্লাহ আপনার ছোট্ট সাহাবী তালহা ইবনে বারারে বিদায় দেন। কিছুদিন বাদে খবর হয় আপনার ছোট্ট সাহাবী তালহা ইবনে বারা অসুস্থ। আল্লাহর হাবিব দেখাত গেলাম, গিয়া দেখুন তালহার অবস্থা বেশি ভালো নাই। রাসূলুল্লাহ বাবারে কইয়াইছ, ন বারা আমার তালহা যদি ইন্তেকাল করে আমি নবীরে খবর দিও,
আমি নিজে আইমু, আমি তার জানাজাত তার মাটির শরীক হইমু। সুবহানাল্লাহ। তখন তালহা ইবনে বারার হুশ আসিল না। হুশ ফিরার বাদে বাবার জিজ্ঞাসা, বাবা আমার নবী নয়, আমার নবী হই। এবার বারা এখন তোমার নবী বিদায় গেছেন, তোমার নবী হইছেন, তোমার যদি ইন্তেকাল হয়ে যায় তাহলে খবর দিতাম। এবার ছোট্ট সাহাবী রাসূলুল্লাহরে কি পরিমাণ মহব্বত করেন, ছোট্ট সাহাবী তালহায় খান্দা আরম্ভ করেন। কে হইন, বাবা আমি যদি রাত্রিবেলা মারা যাই খবরদার আমার নবীরে খবর দিও না, আর যদি দিনের বেলা মারা যাই তুমি আমার নবীরে খবর দিও, আমার নবী নিজে আমার জানাজা করিয়া মাটি দিবা। বারাজি কাইলরে সন্তান রাত্রিবেলা মারা গেলেন, তোমার নবীর এখানে খবর দিতাম না। এবার ছোট্ট সাহাবী তালহা ইবনে বারা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার নবী যদি দিনের বেলা আমার ইন্তেকাল হয়, আমার নবী আমার জানাজা তাইলে কোনো ক্ষতি নাই, কিন্তু যদি রাত্রিবেলা মারা যাই গো বাবা, আমার নবীর কাছে যদি খবর যায় আমি ইন্তেকাল করছি, রাসূলুল্লাহ আমার মহব্বতে দৌড়িয়া আমার বাড়ির দিকে রওনা হয়ে যাইবা। ও বাবা তুমি জানো না মদিনার চতুর্দিকে ইহুদি হলে আমার নবীর ক্ষতি করতে করে সুযোগ তালাশ করে। রাত্রির অন্ধকারে আমার নবী যদি আমারে দেখা চাই, আমার জানাজার শরীক হইতে চাই, ইহুদি হলে হয়তো আমার নবীর ক্ষতি করি লাইব। এর কারণে আমি রাত্রিবেলা মারা গেলে তুমি আমার নবীর খবর দিও না। এটার নাম মহব্বত, ভালোবাসা নিয়ে না, তাই না? নিজের জানাজার শরীক না হওয়ার লাগে হইলে যদি রাত্রে মারা যায়, খেনে বলে একটাই কারণ, ইহুদি হলে আমার নবীর ক্ষতি করি লইব। ও ভাই আমরা তো ও নবীর উম্মত, আমরার সামনে দাঁড়াইয়া নবীর সমালোচনা করে, আমরার সামনে বইয়া নবীর বিরুদ্ধে মাতে আমরা চুপ থাকি। আমরা যদি চুপ থাকি নবীর বিরুদ্ধে মাতার বাদেও প্রতিবাদ করি না, বুঝতে হইব আমরা ইমান আর ইমানও রইছে না, আমরা মুনাফিক হয়ে গেছি। মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, যে নবীর লগে বেয়াদবি করব, নবীর সম্মান নষ্ট করব, নবীর অপমান করিয়া কথা হইব, তার একটাই রায়, একটাই কার্যকর করা, তার একটাই শাস্তি, তারে হত্যা কর। নবীর দুশ্মনের কোন মাফ আসেনি, নাই। সাধারণ মানুষের লগে নাই, দুনিয়ার বাচ্চা বড় বুজুর্গের লগে যদি বেয়াদবি করেন, বেয়াদবি হয়ে যাইব, বাদে মাফ চাইলে শেষ হয়ে যাইব। আমার নবীর বিরুদ্ধে বেয়াদবি করলে এটা শুধুমাত্র বেয়াদবি না, ইমান বরবাদ হয়ে যায়, কুফরি হয়ে যায়। নাউযুবিল্লাহ। রসুলের মহব্বত করার নাম ইমান, রসুলের সমালোচনা করার নাম হইল কুফর। এই পরিমাণ নবীরে মহব্বত করতাম আমার মাই বাবার থেকে আরো বেশি। মা বাবার সন্তানকে মহব্বত করেন, সন্তানে মাই বাবারও মহব্বত করেন। ও ভাই এই সন্তানে মাই বাবা ময়দানে মা সর, বাবা সন্তান চিন্তা নাই, মায়ের সন্তান চিন্তা নাই, সন্তানে মা বাবা চিন্তা নাই, বাই থেকে বাই ফেলাইয়া যাইব। আল্লাহ নিজে হইলে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের দিন এমন ভয়াবহ দিন হইব, যেদিন ভাই থেকে ভাই পলায়ন করব, মা থেকে সন্তান, বাবার থেকে বেটা পলায়ন করব, কেউ কেউ রে চিন্তা নাই। সেই কঠিন মুসিবতের দিন আপনার আমার নবী আমরা রে বলতা না। এই নবীর প্রতি জানতে কি বেশি ইমান রাখা, বিশ্বাস রাখার নাম হইল ইমান। সুবহানাল্লাহ। ও ভাই রাসূলুল্লাহ যারা জানতে কি বেশি মহব্বত করি নাইব, তার ইমানটা মজবুত হয়ে যাইব। যারা ইমান মজবুত হয়ে যাইব তারা ইমানে আমলটা নিয়ে আনে। সুবহানাল্লাহ। ওদের ইমানদার আছে, দেওয়া হইবে নামাজ না পড়লেও কিন্তু ইমান মজবুত আছে। নাউযুবিল্লাহ হইল। আচ্ছা নামাজ না পড়লে তার ইমান মজবুত আছে কেন কেউ বিশ্বাস করবো না? ইমানদারও এক পরিচয় তৈল নানি, যে যারা জমিন নমাজ রে আল্লাযিনা ইউকিমুনাস সালাহ, যারা জমিন নমাজ কায়েম করে এরাও তো ইমানদার, মাতেন না? কেউ নমাজ না পড়লে কিন্তু আমার ইমান বড় পাক্কা, ইমানের ঠিকটা নাই। ইলা মুসল্লি আসেন না? না আসেন। ও ভাই রাসূলুল্লাহ রে মানা, রাসূলুল্লাহর প্রতি ইমান আনা হইল ইমানের মজবুতের প্রথম খুঁটি। ইমানটারে মজবুত করতে হইলে রাসূলুল্লাহর মহব্বত অন্তর থাকতে হইব 100%। এমন ভাবে নবীরে মহব্বত করতে যে আমার নবী একদিকে, তামাম দুনিয়া একদিকে। ওই রাসূলুল্লাহ যখন মক্কার জমিনত কালেমার দাওয়াত দেওয়া আরম্ভ করলা, আব্দুল উজ্জা নামে একজন বেদুইন, একজন অমুসলিম, তাই রাসূলুল্লাহর প্রতি আকৃষ্ট হয়ে গেলা। তাই চাচার অধীনে থাকতা,
চাচার ধন সম্পদ বাড়ি ঘর টাকা পয়সা দিয়ে সম্পদ সারি বানাইছেন। একদিন গিয়া হন চাচা আব্দুল্লাহর বেটা মোহাম্মদ রে তোমার কেমন লাগে? চাচা এখন মানুষটা ভালো আছেন, সব ঠিক আছে, মিশা মাত্র না, দান্দাবাজি নাই, বাটফারি নাই, খুব শান্তশিষ্ট মানুষ। ও আর কি বাপদাদার ধর্ম সুন খালি মারিয়া নতুন আরো ধর্ম প্রচার করিয়া বাপদাদার ধর্মের মাঝে সুন খালি লাগাইছে। নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ কিন্তু 40 বছর কাফিরদের কাছে খুব ভালো আসলা আল আমিন বিশ্বাসী। যখন রিসালাতের দাওয়াত দেওয়া আরম্ভ করলা ওদিন থেকে না তারা দুশ্মন হইলা। চাচা এখন মানুষ বললাম ইসলামের দাওয়াত দেওয়া আরম্ভ করছে, বাপদাদার ধর্ম সুন খালি মারিয়া নতুন ধর্ম প্রচার করে। এবার বাতিজা হন চাচা এই মানুষটার ধর্ম গ্রহণ করা যায়নি। চাচা এখন খবরদার বাতিজা মোহাম্মদের ধর্ম গ্রহণ করবাই, আমি তোমার সব সম্পদ ছিনাইয়া আনিলাইম। এই সময়ের ভিতরে আল্লাহর হাবিব মক্কা ছেড়ে মদিনাত হিজরত করিলেন। সুবহানাল্লাহ। এখন আশিকর সামনের থেকে মাসুক যদি দূর যাইন কি প্রেম ভালোবাসা বাড়ে না? কোনো বুঝছেন আমার কথা? দেখা যায় মাসুকর আশিকর সামনের থেকে মাসুক হয়ে গেলে ভালোবাসা বাড়ে না? নি বাড়ে। আব্দুল্লাহ এমন প্রেম বাড়া বাড়ছে, নিজে নিজে কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেছেন। চাচার সামনে এখন চাচা তুমি রাগ করো আর খুশি হও, আমি কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্ম গ্রহণ করি লাইছি। সুবহানাল্লাহ। চাচা ভাই বাতিজারে তুমি এখন বড় হইছো, তোমার স্বাধীনতা আছে, তুমি মুসলমান হইছো, আমি তোমারে মারতাম নাই, তোমারে ফটো কথা হইতাম নাই, আমি যা সম্পদ দিছিলাম সব তুমি ফিরাইয়া দেও। এবার তান বগড়ি উঠ গলে নেওয়া আরম্ভ করছে, বাড়ি নিছে, ঘর নিছে, সমস্ত কাপড় আসবাবপত্র নিছে। নিতে নিতে আব্দুল উজ্জার পড়নোর কাপড় গুণ পর্যন্ত কুলিয়া চাচায় রাখি দিছে। নাউজুবিল্লাহ। এই অবস্থায় আব্দুল উজ্জা দৌড় মারছেন মার খান্দার। মার গেছে গিয়া ফেনে মা গো চাচা আমার সমস্ত সম্পদ রাখতে রাখতে আমার পরনোর কাপড় পর্যন্ত খুলিয়া রাখিলিছে। মায়ের লগে লগে চোখ মুজিলাইন। মা এখন কম্বল ফুয়ারে দিয়া হইন, বাবারে তোমার ইজ্জত ডাকো। আব্দুল উজ্জা এই কম্বল খানা 2 টুকরা করিয়া 1 টুকরা নিজের গাত দিছ, আর 1 টুকরা লঙ্গির লেখান ফিন দিয়া মার কাছ থেকে বিদায় লইয়া বড় কষ্ট করিয়া মক্কা ছাড়িয়া আব্দুল উজ্জা মদিনাত রাসূলুল্লাহর খেদমত গিয়া হাজির হয়ে গেছ। আসহাবে সুফা হল যে জায়গা তাহইন অনগিয়াতেন বইছেন, রাসূলুল্লাহ হুজুরাত থেকে বাইরেছেন। দেখলা 20 বছরের একটা যুবক 2খানা কম্বল গায়ে, এখন গাত চাদর লাখান আর এখন পড়ানো তান লঙ্গির লেখান। রাসূলুল্লাহ জিজ্ঞেন মান আনতা, তুমি কে? তখন আমি আব্দুল উজ্জা। কই থেকে আইছো? বলে নবী গো মক্কার থেকে। খেনে আইছো? আব্দুল উজ্জা যখন সমস্ত ঘটনা বর্ণনা করেন রাসূলুল্লাহর চোখ মুবারক বাইয়া বাইয়া গাল বিজি বিজি পানি পড়া আরম্ভ হয়ে গেছে। মুসলমান হওয়ার কারণে চাচা এত নির্যাতন করলো, সব সম্পদ ছিনাইয়া রাখলো। আব্দুল উজ্জা 2 টুকরা কম্বল লইয়া তুমি মদিনাত হাজির হয়ে গেছো। আজ থেকে তোমার নাম আব্দুল উজ্জা নাই, আমি নবী তোমার নাম দিলাম আব্দুল্লাহ। তার নাম পড়ে গেল আব্দুল্লাহ জুলবাজাদাইন। জুলবাজাদাইন মানে 2 টুকরা কম্বলওয়ালা। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ জুলবাজাদাইন 2 টুকরা কম্বলওয়ালা। তার নাম পড়ে গেল আব্দুল্লাহ জুলবাজাদাইন। তাই না জোরে জোরে তিলাওয়াত করতা, নামাজও তিলাওয়াত করতা জোরে জোরে। রাসূলুল্লাহর সাহাবী হলে কি আল্লাহর হাবিবের খিদমত ফরিয়াদ জানেন, ইয়া রাসূলুল্লাহ আপনার আব্দুল্লাহ জুলবাজাদাইনের তিলাওয়াতের আওয়াজে আমরা ইবাদত বিঘ্ন ঘটে, আমরা ঘুমাইতাম পারি না, আমরা নামাজ পড়তাম পারি না। রাসূলুল্লাহ নিষেধ দেন, আমার সাহাবী হল আমার আব্দুল্লাহ জুলবাজাদাইন তোমরা কিচ্ছু কইও না, এই মানুষটা আমার মহব্বতে অনেক কিছু ত্যাগ করছে। ওই সময় তাবুকের যুদ্ধের ডাক খাইলাম, সমস্ত মুসলমান হলেন তাবুকের যুদ্ধ যার যার সম্পদ নিয়ে জমা করা আরম্ভ করলাম। মহিলা হলে খান ফুল নাক ফুল কুলি কুলি দেওয়া আরম্ভ করলাম। আব্দুল্লাহ জুলবাজাদাইন আল্লাহর হাবিবর খেদমত গিয়া খান্দইন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার তো দেওয়ার মতো কোনো সম্পদ নাই, নবী গো সবে সব সম্পদ দিয়ে শরীক হইয়া আমি আব্দুল্লাহর দেওয়ার মতো কোনো সম্পদ নাই। ইয়া রাসূলুল্লাহ আপনি যদি অনুমতি দিন আমি আব্দুল্লাহ এই তাবুকের যুদ্ধত শরীক হইয়া আমি চাই আমার জীবনটা আল্লাহর রাস্তায় দিয়া শরীক হই।
রাসূলুল্লাহ তাদের যুদ্ধের ডাক দিলাম, সারি বান্ধাইয়া সবরে যুদ্ধের ময়দান আল্লাহ হাবিবে পাঠাইরা। আব্দুল্লাহ জুল বাজাদাইনের সময় যখন সিরিয়াল আইল, রাসূলুল্লাহ গাছ থেকে এখন খালা নিয়া, গাছের একটা বাকলা নিয়া আব্দুল্লাহ জুল বাজাদাইনের হাত বান্ধিয়া দিয়া হইন, আল্লাহ আমার আব্দুল্লাহ লাগি, আমার আব্দুল্লাহর রক্ত তুমি কাফের হলোর লাগি হারাম করিয়া দিলা। আব্দুল্লাহ জুল বাজাদাইন খান্দা আরম্ভ করে নিয়া, রাসূলুল্লাহ আপনার মহব্বতে কালেমা আনলাম, নবীকে সমস্ত সম্পদ বরবাদ ফেলাইয়াম, মদিনাত অনেক কষ্ট হইয়া হাজির হইলাম। ইয়া রাসূলুল্লাহ সম্পদ বলতে ঈমান ছাড়া আর কিচ্ছু নাই। নবী গো এই জানটা চাইছিলাম আল্লাহর রাস্তায় দিয়ে আমি জান্নাতে হইতাম, আমি শহীদি দরজা পাইতাম। ইয়া রাসূলুল্লাহ গাছর বাকলা মারা তো বান্দিয়া আমার রক্ত আপনি কাফের হলোর লাগি হারাম করিয়া দিলেইলানি। নবী কইন, আব্দুল্লাহ রে তুমি যদি বেমারেও মারা যাও আল্লাহ তোমার শাহাদাতের দরজা দিবা। যুদ্ধ চলাকালীন রাসূলুল্লাহর খেদমত খবর হইল, ইয়া রাসূলুল্লাহ আপনার আব্দুল্লাহ জুল বাজাদাইন জ্বরে ভুগিয়া জ্বর উঠিয়াতেন ইন্তেকাল করছেন সন্ধ্যার সময়। আল্লাহর হাবিবে ঘোষণা দেন, আমার আব্দুল্লাহ জুল বাজাদাইনের কবর করো। রাসূলুল্লাহর সাহাবী হযরত আব্দুল্লাহ জুল বাজাদাইনের কবর করা হইল। এবার দুইজন মানুষে লাশ লইয়া আইরা, একজনের লাইট উঠা উষা করিয়া ধরছেন, রাত্রিবেলা মারা গেছেন, লাইট উষা করিয়া যেন ধরছেন। ইনার কেউ নাই, রাসূলুল্লাহর প্রিয় মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। যে দুইজন মানুষের লাশ বইয়ান না, এই দুইজন সাহাবী না রাসূলুল্লাহর প্রধান সাহাবী হযরত আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। যে মানুষটা কবরে দাঁড়াইয়া ঘোষণা দিলা, আবু বকর ওমর তোমরার ভাই আব্দুল্লাহ রে আদবর শহীদ কবর নামাও। কবর দাঁড়াইয়া যেন ঘোষণা দিলেন আর কেউ নাই, স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিবের নিজ হাতে আব্দুল্লাহ জুল বাজাদাইনের লাশ মুবারক কবরে রাখিয়া মাটি দিয়ে আল্লাহ দরবারে দোয়া করেন, আল্লাহ আজকে সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহ জুল বাজাদাইনের উপরে খুশি আসলাম, তুমি আমার আব্দুল্লাহ জুল বাজাদাইনের উপরে খুশি হই যাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়া কাঁদতেন, আরে আজকে কবর আব্দুল্লাহ জুল বাজাদাইন না হইয়া যদি আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ হইতাম, আমার তকদীর না জানি কত ভালো হইতো। ও ভাই, রাসূলুল্লাহর মহব্বত করিয়া, রাসূলুল্লাহর প্রেমে আশিক হইয়া যারা কালেমা গ্রহণ করছেন, আমরা তো কালেমা পাইছি বানাইল কালেমা, প্যাকেটিং কালেমা। আমার বাবা মুসলমান, দাদা মুসলমান, চোদ্দ গোষ্ঠী মুসলমান, জন্মসূত্রে মুসলমান, আমরা কালেমা পাইছি। আর নবীর সাহাবাই হলে কালেমাটার এই জমিন জান দিয়া রক্তর বিনিময় জমিন কায়েম করছেন। রাসূলুল্লাহ নিজে 27টা যুদ্ধ সেনাপতির দায়িত্ব নিয়ে অংশগ্রহণ করিয়া যুদ্ধ করছেন। দান্দান মোবারক শহীদ করছেন, মাথার হাড় ভাঙ্গিয়া, লোহার টুকরা মাথার হাড় ভাঙ্গিয়া হুদুর ময়দান আল্লাহর হাবিব রক্ত জড়াইয়া এই কালেমার জমিন কায়েম করছেন। এই কালেমা আমরা জন্মসূত্রে ভাইয়া মনে করি আমরা ইমানদার হয়ে গেছি, আমরা মুসলমান হয়ে গেছি। আমরা মনে করছি যে আমরা মনে হয় হাতে হাতে বেশ ফেলেছি। ইমান এত সহজ নয়, ইমান আনাটা সহজ, ইমানটারে পরিপূর্ণভাবে সাজাইয়া ইমানটারে জিন্দা রাখাটা হইল বড় কঠিন। অন্তর আল্লাহর হাবিবর অন্তর, আপনার আমার অন্তরে যদি রাসূলুল্লাহর মহব্বত না থাকে, আমল নামা আপনার সওয়াব দিয়া বরিয়া কোনো ফায়দা। কোন মানুষের অন্তরে যদি রাসূল না থাকে, আল্লাহর হাবিবর মহব্বত না থাকে, 15-20টা বড় হজ ভরিয়া আর 40-50টা উমরা ভরিয়া কোনো লাভ নাই। আসেনি? না। রাসূলুল্লাহর শাফাআত পেতে হইলে, রাসূলুল্লাহর মহব্বত হাসিল করতে হইলে, রাসূলুল্লাহর প্রেম আপনার আমার অন্তর থাকতে হইব। নবী যখন কইছেন রাসূলুল্লাহর লাগি জান দিতে, রাসূলুল্লাহর সাহাবী হল পিছপা হইছেন না। ও ভাই, রাসূলুল্লাহর সাহাবী হলের মাঝে
সবচেয়ে নির্যাতিত এক সাহাবী আসলা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমাইয়ার কৃতদাস আসলা রাসূলুল্লাহর উপরে ঈমান আনার কারণে উমাইয়া কি পরিমাণ অত্যাচার করছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে। সারাদিন মানুষ বাড়া নিয়ে রুজুয়া নিয়ে তান্ডে মারাইতো। আল্লাহু আকবার। মানুষ রুজুয়া নিয়ে মারাইতো। একদিন যারা মারিয়ে যাইতো দ্বিতীয় দিন আর আইতো না। জিকাইলে হয়তো খারে মারতাম। সারাটা দিন মারতে মারতে আমরা ক্লান্ত হয়ে যাই। বেলালের জবান থেকে আহাদ শব্দ বন্ধ হয় না। ও ভাই তেজস্বী উঠোর পাও হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বান্দিয়া উমাইয়া মরুভূমির ছাড়ি দিত। সারাদিন উঠ দৌড়িতে দৌড়িতে উঠ ক্লান্ত হয়ে যাইত। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান থেকে আহাদ বন্ধ হইত না। রাসূলুল্লাহর প্রেমে রাসূলুল্লাহর মহব্বতে এমন আশিক হইছিল হযরত বেলাল। আল্লাহর হাবিব একদিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দেখিয়া থরথর হইয়া চোখের পানি ছাড়ি দেন। শরীরের সামনা নাই, গোস্ত বিভিন্ন জায়গাত গোস্ত পড়িয়া হাড্ডি দেখা যার। শরীরের প্রায় জায়গাত ফসন ধরি লইছে। মরুভূমির মুক্তত্ব বালির উপরে হযরত বেলাল শুয়াইয়া বেলালের সিনার উপরে পাথর তুলত। পাথরের উপরে উঠতো উমাইয়া ডাকিয়া হইতো, বেলাল রে, মুহাম্মদের ধর্ম ছাড়িয়া আমরা খ্রিস্ট ধর্ম গ্রহণ কর। আমরা লাত মানাতুজ্জামান, আমরা 360টা দেবতা মান। হযরত বেলালে জবান থেকে আর আওয়াজ বার হইতো না। শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে বুঝাইতা হাত। সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে আল্লাহর নবীর আর সহ্য হইল না। রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম হলোর সামনে গিয়ে ডাক দিল, আমার সাহাবী হল, তোমরা রাজে খেয়ে আসলে আমার বেলাল উদ্ধার করিয়া আনতে পারবে। রাসূলুল্লাহ সাইসইন রাসূলুল্লাহর সাহাবী হলে দিছেন না, এমন কোন নজির নাই। সুবহানাল্লাহ। দন দিতে দিতে জান পর্যন্ত দিলাইছেন। রাসূলুল্লাহর সন্তুষ্টির লাগি ঘর ছাড়ছেন, বাড়ি ছাড়ছেন, হাজার হাজার পয়সা সম্পদের পয়সার সম্পদ ফেলাইয়া, কোটি কোটি টাকার সম্পদ ফেলাইয়া মক্কা ছাড়িয়া মদিনাত হিজরত করছেন। সেনে একমাত্র রাসূলুল্লাহর মহব্বতের কারণে। সুবহানাল্লাহ। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখি বেলালে আনা যায়নি। উমাইয়ার লগে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ভালো সম্পর্ক আছিল, ব্যবসায়িক সম্পর্ক। অনেক সময় থাকে না মুসলমানের ব্যবসা হিন্দু ব্যবসায়ীর লগে একই বাজারে ব্যবসা করটা, মুসলমান হিন্দু ইলা মিলমিশ থাকে না, না পরিচয় থাকে, ভালো একটা সম্পর্ক থাকে। ওই সম্পর্কের খাতিরে হযরত আবু বকর সিদ্দিক গিয়া হযরত বেলালের উপরে এই যে অত্যাচার দেখিয়া হযরত আবু বকর হইল, মাইয়া রে, এই যে তোর খরিদা গুলাম, তোর কথা যখন শুনেন না বেচিলা। উমাইয়া বুঝি লাইছি এটা তো সালাক আছিল, সাংঘাতিক। ইহুদি হল খুব বেশি চতুর আছে। বুঝি লাইছে যে এই সাহাবী এমনি আইসেন, রাসূলুল্লাহর সাহাবী, নিশ্চয়ই তার নবীর ইশারায় আইসেন। ও হইল যে বেসলাম কিন্তু এইগুলো তো ফসি গেছে, শরীরের গুস্ত চামড়া কিচ্ছু নাই। আবু বকর এখন তুই বেচা নিয়ত কর, তো দেখবে এমন ভাই হয়তো কিংবা বাড়াইতে পারে। এত বুঝি লাইছে এমন এক দাম হইছে যে এমন এক দাম হই যে দামে আর আবু বকরে কিনার শক্তি থাকে না। সুবহানাল্লাহ। কন্যা কিন্তু উমাইয়া বুঝছে না, এর খেল গেছেন বলে আফদালুন নাসি বাদাল আম্বিয়া। সুবহানাল্লাহ। যে নবী রাসূলুল্লাহর মাঝে দুনিয়ায় সর্বশ্রেষ্ঠ মানুষ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। উমাইয়া ডেকে আবু বকর, বেলাল এই মুহূর্তে কিন্তু হইলে 2000 দিরহাম লাগবো। কিতাবের মাঝে লেখেন তখন বেলালের মাত্র 1 উইকবাদ 10 দিরহাম দাম হইব সর্বোচ্চ, এর বেশি নাই। কিন্তু দাম হাঁকাইছে 2000 দিরহাম। হই 10 দিরহাম আর হই 10 টাকার, হই 2000 টাকা। আছেন না 10 টাকার গুলাম খরিদ কেউ কিনতো নাই। এই গুলামর দাম যদি কেউ 2000 কেউ কিনবো নি। যেই মাত্র 2000 হয়েছে, খবর থেকে হযরত আবু বকর সিদ্দিকে ঠিকা বাকরিয়া ফোন করো। সুবহানাল্লাহ। না জুড়ে হইতে হইব। সুবহানাল্লাহ। উমাইয়া রেখে হয় আবু বকর, মাত্র 10 দিরহাম হইব বেলালের দাম। 2000 দিরহাম দিয়ে বেলাল খরিদ করার কারণ কিটা? আবু বকর কইল, উমাইয়া রে, তুই জানোস না রে উমাইয়া, আমার নবী কইছেন বেলাল রে লাগবো। সুবহানাল্লাহ। মাত্র 2000 দিরহাম চাইছ,
আজকে বেলালর দাম যদি আবু বকরের সারা সম্পত্তি চাইতে, সারা সম্পত্তি দিলাইতাম, বেলাল রে তোর কাছে তৈয়া যাইতাম না। রাসূলুল্লাহর এই মহব্বতের কারণে আল্লাহ হাবিবর খিদমত হযরতে বেলাল নি আবু বকর কইন, নবী গো, ও নৌকা আপনার বেলাল আপনার উপহার দিলাম। নবী এখন বেলাল রে আমি নবী তোমারে উপহার গ্রহণ করিয়া আজাদ করিয়া দিলাইলাম। হাবশির ওই কালো বেলাল হাবশা জান বাড়িয়াছিল, মানুষটা দেখতে খুব খারাপ মানুষ আসলাম, যার কারণে হাবশার ওই কালো বেলাল হয়তো হতে বেলাল রে। কিন্তু এই বেলালের অন্তর রাসূলুল্লাহর মহব্বত থাকার কারণে এই বেলালের মর্যাদা আল্লাহ আরশ চুম্বি বানাইছেন। সুবহানাল্লাহ। ও ভাই, মেরাজর রজনীত আল্লাহর হাবিবি রজবর চন্দ্র নবী মেরাজও গেছিলাম। মেরাজ থেকে ফিরিয়া ইয়া নবী বেলাল রে ডাকেন, বেলাল রে, ও বেলাল, কিতা এমন আমল করলে বেলাল আমারে খৌসাইন, তোমার কোন লুকাইলা আমল আসেনি? হযরতে বেলাল এখন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সব আমল তো আপনার সামনে করে, তবে নবী একটা আমল আছে, আমি বেলাল কখনো বিনা ওযুতে থাকি না, যখনই ওযু যায় তাড়াতাড়ি ওযু করি, আর লগে লগে তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ পড়ি। রাসূলুল্লাহ ফরমান, বেলাল নে, এই আমল তুমি ছাড়িও না রে বেলাল, এই আমলে তোমার আল্লাহর জান্নাতে পৌঁছাই দিছে। সুবহানাল্লাহ। ওটা সিদরাতুল মুনতাহা, হযরতে জিবরিল আমিনে যখন আমারে একলা রাখিয়া আইছেন, কোন বর্ণনায় আছে সিদরাতুল মুনতাহা যখন আমারে রাখিয়া আইছেন আমি বুঝলাম তুমি আমার চতুর্দিকে আছাই। আবার কোন বর্ণনা আছে জান্নাত, আমি নবী যখন জান্নাত ভ্রমণ করলাম আমি বুঝ পাইলাম তুমি বেলালে আমার আগে আগে আছড়াই। ও ভাই, এই মর্যাদা হয়েছে রাসূলুল্লাহর মহব্বতে নিনা না, না খালা বেটার অত দাম বাড়লো কিলা বলে, একমাত্র রাসূলুল্লাহর মহব্বত তার অন্তর তাহার কারণে আল্লাহর হাবিবে তান্ডে তান মুয়াজ্জিন বানাইছেন, যে বেলালের আযান আরশে আজিম থেকে আল্লাহ বইয়া শুনতা। সুবহানাল্লাহ। একবার মক্কার মানুষে মক্কার কাফের হলেন হযরত বেলালের আযানের উপরে আপত্তি তুলল, বেলালের আযান শুদ্ধ হয় না, বেলালের আযানের মাঝে ভুল আছে। আল্লাহর হাবিবের খিদমত সাহাবায়ে কেরাম হলে এখন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার বেলালের আযান কাফের হলে ভুল ধরি লইছেন, কিতা বল? ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর জিহ্বার মাঝে একটু সমস্যা আছিল, তেন আশহাদু আল্লাহ বার হইতো না, সিন না বড় একটু সিন পাতলা হয়ে যেত। আচ্ছা হোক গেছেন, আল্লাহ তাম জবানোর খান দেখুন না অন্তরের খান তা নাই, আল্লাহ আপনার মুখের খান দেখবা না ভিতর খান দেখবা। রাসূলুল্লাহ চিন্তা করলা, সাহাবায়ে কেরাম হলে যখন অভিযোগ দিলাইছেন, আমি জানি আমার বেলালের মর্যাদা আল্লাহর কাছে কতখান, আমার সাহাবায়ে কেরাম হলেও জানি লৌকা। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ কেমন বেলাল রে, ও বেলাল, কাল ফজর থেকে তুমি আর আযান দিও না। রাসূলুল্লাহ নতুন মুয়াজ্জিন নিযুক্ত করলা আব্দুল্লাহ ইবনে উম্মে মখতুম, অন্ধ এক সাহাবী। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মখতুম রে ডাকেন, তুমি ফজর থেকে আযান দিও। এবার হযরত বেলাল খানতে খানতে পাগল প্রায়, আল্লাহর হাবিবে জিকেন বেলাল রে খান্দ খেনে। বেলাল এখন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি একদিন ওয়াজ করছেন কিয়ামতের ময়দানে এক গুরু মানুষের মাথাটা একটু লম্বা হইব। সুবহানাল্লাহ। যেখানে বেড়া খারাপ এরার মাথায় এত লম্বা খেলে জবাব দেওয়া হইবে, এরা ওই সমস্ত মানুষ যারা জমিনে থাকতে আল্লাহর ঘরে মুয়াজ্জিনি করছে, 5 ওয়াক্ত আযান দিছে। নবীজি গো, ময়দানে মাশরত আমি বেলালের মাথাটা লম্বা হইতো নাই। খানতে খানতে হযরতে বেলাল বিদায় গেছেন। সাহাবায়ে কেরাম সব যার যার বাড়ি গিয়ে আরাম করছেন। ফজরের সময় রাসূলুল্লাহ সহ সব সাহাবায়ে কেরাম মসজিদে হাজির। আব্দুল্লাহ ইবনে উম্মে মখতুমে আযান দিছেন। ফজরের সুন্নাত পড়িয়া রাসূলুল্লাহ অপেক্ষা করা একটু পূর্ব আকাশ পরিষ্কার হইতো আর ফজরের নামাজ পড়তাম। আগে তো গড়িয়াছিল না, একটু পূর্ব আকাশ পরিষ্কার হোক আমরা ফজরের নামাজ পড়বো। অপেক্ষা করতে 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 অনেক সময় অতিবাহিত হয়ে যায়, পূর্ব আকাশ তো আর পরিষ্কার হয় না। সাহাবায়ে কেরাম হল উঠি উঠি যাই, দেখি আবার আল্লাহর হাবিব বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখনো পূর্ব আকাশ পরিষ্কার হইছে না। অপেক্ষা করতে করতে গড় থেকে উট দুম্বা বকরির ডাক আরম্ভ হয়েছে, পেটর বুকে তাসির আরম্ভ করছে। সুবহানাল্লাহ।
রাসূলুল্লাহ চিন্তা পড়ে গেছেন কিতা বিষয়। আজকের রাত তো লম্বা হইল কিনা, ফজরের সময় পার হইয়া তো যার গিয়া সূর্য উঠে না কেন। রাসূলুল্লাহ একটু ধ্যানমগ্ন হইলে জিবরিল আমিন হাজির হয়ে গেছেন। আল্লাহর হাবিবে সালাম দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আল্লাহ পাক রব্বুল আলামিনে জানতে চাইছেন আজকে মদিনার মসজিদও কেন ফজরের আযান হইল না। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ খান জিবরিল, ফজরের আযান হইছে, আমরা সুন্নাত পড়িয়া ফরজ পড়ার অপেক্ষা করিয়া পূর্ব আকাশ খানি পরিষ্কার হয় না। জিবরিল আমিনে ডেকে শুনিয়া, রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাই দিছেন হযরতে বেলাল যদি মদিনার মসজিদে আযান না দেয়, আল্লাহ পূর্ব দিগন্তে সূর্য উঠাইতা না। রাসূলুল্লাহ ডেকে হন, আবু বকর, ওমর, উসমান, আলী, তাড়াতাড়ি যা রে, তালাশ করিয়া দেখ আমার বেলাল হয়ে গেছে। এই মুহূর্তে যদি বেলাল মারা যায়, জঙ্গলার বাঘ যদি বেলাল ডে খাইলায়, বিষাক্ত সাপ যদি বেলাল ডে দংশন করিলায়, বেলাল যদি মারা যায় রে, এই পৃথিবী আর কোনদিন সূর্যের আলো দেখতো নাই। সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামক লাগিয়া তালাশ করিয়া নয়, আল্লাহর হাবিবে কইন, বেলাল রে, বিনারায় উঠছে বেলাল, তাড়াতাড়ি আযান দে, তোর আযান শোনার লাগি আল্লাহ আরশে আজিম অপেক্ষা কররা। হযরত বেলাল যখন আযান দিছেন, রাসূলুল্লাহ সহ সমস্ত সাহাবায়ে কেরামক যখন সূর্য মাথার উপরে উঠে গেছে, তাড়াতাড়ি 2 রাকাত নামাজ পড়ি আল্লাহর হাবিবে ফরমাইন, বেলাল রে, আরেকটা আযান দে রে বেলাল, যোহরের আযান। সুবহানাল্লাহ। ফজর গড়াইয়া জোহর হয়ে গেছে। বেলালের মর্যাদার কারণে আল্লাহ সূর্য ডুবাইয়া রাখি দিছ। কি পাওয়ার আইছে কেমনে? বলে রাসূলুল্লাহর মহব্বত অন্তর থাকা। আপনার আমার অন্তর যদি রাসূলুল্লাহর মহব্বত না থাকে, ইমান পরিপূর্ণ হইতো নাই। ইমান নাই দৌড় কিয়র নামাজ পড়ো, কথা আছে না? আবার মুরব্বী লোক, এটা ইমান নাই দৌড় কিসের নামাজ পড়ো। ইমান মজবুত হওয়ার বাদে, এর বাদে আপনার আমার জিন্দগি আইতি বা আমলে সোয়ালে। আমলে সোয়ালে কোন আমল? বলে উত্তম আমল। আল্লাহ আকসার আমালা চাইছেন না, আল্লাহ চাইছেন আহসান আমালা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কইন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মৌত আর হায়াত দিয়া পাঠাইছি পরীক্ষা করার লাগে, উত্তম আমল করো, নেক আমল, আমলে সালেহ। এই দুনিয়ার জমিন থেকে আমরা প্রত্যেকেই মারা যাইব। আমরা দাদা গেছেন, বাবা গেছেন, আত্মীয় স্বজন অনেক খবর রাখি আইছি। আমরাও একদিন না একদিনের জমিন থেকে বিদায় হইব। মাত্র 2টা জিনিস লইয়া যাইব, একটা হইল ইমান আর একটা হইল আমল। আর কিছু নিতে পারবানি? ধন সম্পদ, টাকা পয়সা, বিল্ডিং, জায়গা জমিন, সোনা দানা সব জমিনে থাকি যাইব। 2 জিনিস যাইব, একটা ইমান আর একটা আমল। এখন ইমান যদি আমরা পরিপাটি না হয়, ইমান যদি মজবুত না হয়, তাইলে আমল নামও কোনো কাজে আসবে না। ইমান যদি না থাকে, সারা জিন্দগির আমল বরবাদ, সমস্ত হজ উমরা যাকাত যা করছেন সব বরবাদ। কারণ যার ইমান নাই, যার অন্তরে রাসূলুল্লাহর মহব্বত নাই, লা ইলাহা ইল্লাল্লাহর লগে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই, তার ইমান কখনো পরিপূর্ণ ইমান হইছে না। পরিপূর্ণ ইমানদার যারা, পরিপূর্ণ এই আমলে সালেহ করনেওয়ালা যারা, এরার বেলা আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সুবহানাল্লাহ। নিশ্চয়ই যারা এই পরিমাণ ইমান আনিব, নেক আমল করে লইব, এরার একটাই পুরস্কার, জান্নাতুল ফিরদাউসের সুসংবাদ। সুবহানাল্লাহ। সুতরাং মুহতারাম হাজিরিন, ইমান কালেমাত আগে লা ইলাহা ইল্লাল্লাহ ইমান না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সহ ইমান। মুহাম্মদুর রাসূলুল্লাহ সহ নাইনি। কালেমা পূর্ণ কালেমারে মানা এবং বিশ্বাস করা। ইমান হইল কিতা বলে, অন্তর দিয়া বিশ্বাস করা, মুখ দিয়া স্বীকার করা, আমল দিয়া দেখানির নাম হইল ইমান। সুবহানাল্লাহ। হইনা অন্তর দিয়ে বিশ্বাস করা, মুখ দিয়া স্বীকার করা, আর আমলে মানে প্রকাশ্যে প্র্যাকটিক্যালি দেখানির নাম হইল ইমান। আর প্র্যাকটিক্যালি যেটা দেখাইতে এটা হইল নেক আমল। আগে ইমান মজবুত করুক রাসূলুল্লাহর মহব্বতে, এর বাদে নেক আমল হরুকা। এই 2 জিনিস জমিন থেকে যাইব। আর একটা চাইলে না শিখি পয়সা লইয়া যাওয়া সম্ভব।
3.5 জায়গাত ঘুমাইবা, নেক আমল বদ আমল যা করবা 60, 70, 80 বছরের জিন্দগি আমল নামা আপনার আমার লগে থাকবো। কিয়ামতের ময়দানে আমল নামা আল্লাহ এত দিবা, আল্লাহ নিজে হইবা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। তোমার আমল নামা তুমি পড়ো, আজকে তোমার রায় দেওয়ার লাগে তুমি একলাই যথেষ্ট। বান্দা যখন তার আমল নামা দেখবো, নেক আমল দেখবো, খুশি হইব। যখন বদ আমল গুলা দেখবো, অস্বীকার করবো, এটা গুনার কাম তো আমি করছি না, নাউজুবিল্লাহ, অস্বীকার করবো আমি এটা গুনাহ করছি না। ও যে একটা লেখছে না ওটার ফিরিস্তা বলে কামদু লিখিলেই শোনো গেছে এই বট্ট গিলেই তো আল্লাহ কইবা আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, ও আমার ফিরিস্তা হল ওগুর জবানের মাঝে তালা দেও, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, ওগুর আতে মাথা আরম্ভ করবো, ফাবে সাক্ষী দেওয়া আরম্ভ করবো, বাগার কোনো পথ আসেনি। সুতরাং জমিন থেকে ইমান আর আমল লইয়া আমরা বিদায়, যেহেতু ইমান আর আমলটারে মজবুত করা দরকার আছে নি না? আল্লাহ তৌফিক দিতে আর কষ্ট দিতাম না, বাক্কা রাইতে এখন আমরা মুক্তসর মিলাদ ধরিলে এরপরে আপনার লাগে তবরুক রেডি আছে। আমরা মিলাদ শেষ হইতে হইতে যারা ডুববা ও এরা তবরুক পাইবা না, দিলে ইলে ইয়ার কোনো অভিযোগ চলতো নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মাহফিলটারে আউয়াল থেকে সকাল 10টা থেকে শুরু হয়েছে, এখন রাত 12:30, সম্পূর্ণ মাহফিলটারে আল্লাহ কবুল করুক, সবাই হোক আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। ولما تم من حمله صلى الله عليه وسلم شهران على مشهور الأقوال المروية، توفي بالمدينة الشريفة المنورة أبوه عبد الله، وكان قد اجتاز بإخواله بني عدي من الطائفة النجارية، ومكث فيهم شهرا سقيما يعدون سقمه وشكواه. ولما تم من حمله على الراجح 9 أشهر قمرية، وآن للزمان أن ينجلي عنه صدى، حضرت أمه ليلة مولده آسية مريم عليه السلام في نسوة من الهجرة القدسية، وأخذها المخاض فولدته صلى الله عليه وسلم نورا يتلألأ سنا. صلى الله عليه وسلم، صلى الله على محمد، صلى الله عليه وسلم. يا نبي سلام، يا رسول سلام، يا حبيب سلام عليك، صلوات الله سيدي يا رسول الله، وسلم عليك يا حبيب الله. अपनी जे नूरेरी पुतुल के आचे अपनार समतुल, यही नाम गाई से बुलबुल, अपनी जे नूरुन अला नूर, या नबी सलाम अलैका, या रसूल या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका, सल्लिमु अलैका या रहमतल लिल
العالمين وسلم عليك يا شافع المذنبين মদিনার প্রাণে চাহিয়া মোরা কান্দি গো মিলাদ পড়িয়া দেখা দাও পর্দা উঠাইয়া দেখিব নয়ন ভরিয়া ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ بلغ العلا بكماله وبلغ الهدى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم আসসালামু আলাইকুম সাবগর ওয়াদা শেষে আমি তোরা সবাই আপনার প্রতি কৃতজ্ঞতা জানাইলাম। আসলে প্রচন্ড শীত, এই শীতের মধ্যে যে আপনারা আইসেন শেষ মুহূর্তে, আমরা কমিটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাইলাম এবং এলাকার সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলাম। আমরা মাহফিল যে আমরা যেভাবে পাচ্ছেন পরামর্শ টাকা পয়সা দিয়ে সহযোগিতা করছেন, বিশেষ করে ততক্ষণ আমরাও থেকে যেহেতু কাম করি আমার তালামযোগ কর্মীতে করছো হিসাবে প্যান্ডেল আমরা দেখছি কুয়াশা নাই। আল্লাহ শুক্রিয়া, আজকে যে তবু বহুত কালকে থেকে গতকালকে থেকে বহুত বানানো নিয়েছে। আল্লাহর কাছে শুক্রিয়া। আল্লাহ মাহফিলের শেষ থেকে এই পর্যন্ত যতটুকু প্রথম থেকে এই পর্যন্ত আনছেন আল্লাহ কবুল করতাম মমতা আল্লাহকে আপনারা কাছে আপনার জুড়ে হোক আমি আপনার কাছে অনুরোধ করলাম। আসলে আমরা রমজানও লাগি মাহফিলটা চাইছিলাম জানুয়ারির ফার্স্টে আনতাম, যে প্রচন্ড শীত, এটা শীত হইলে সকল কষ্ট। আমরা সম্ভাব্য তারিখ একটা কই গত বছর হয়তো আপনারা মনে আছে বা আমার ফেসবুক লাইভ গেলে দেখতে হবে, আমরা 2 তারিখ করছিলাম লাগছিলাম। 2 তারিখ করার কারণে আজকে একটু আগে যে আমরা মার্দান বাই কিছু টান ডেটও করা হয়েছে। আমি 3 বছর বাদে টান ডেট পাইছি এবং ডেটটা মিস চাইতাম পিছাইতাম, কিন্তু পিছাটি গেলে দেখছি টাইম 1.5 মাস মতো তখন দেশ আমি খাইতাম 15 দিনে মাহফিলে আনতাম যে আপনারা সহযোগিতা। তো যাই হোক, দেশে বিদেশে বিশেষ করে বিদেশের সবে দোয়া চাইছেন, দেশের সবে দোয়া চাইছেন, সবে সহযোগিতা করছেন। যারা সহযোগিতা করছেন পরামর্শ বিষয় তারা লাগে দোয়া করবা। আর বিশেষ করে অনেকে আপনার টাকা পয়সা দিয়া, অনেক মহিলাও টাকা পয়সা দিয়া দোয়া চাইছেন, এবার নাম তো পাওয়া যাইত না, সব লাগে দোয়া করবা, বিশেষ করে মন্ত্রণালয় লাগে দোয়া করবা। আর খাস করে আমি দোয়া চাইলাম আমার লোকে আমার তালামিজের কর্মী, আমার চাচা দাখন করে আমার বাতি দান সমর্থিত, তারা অনেক পরিশ্রম করছে এবং তারা অনেকও কাজ কাম করে মেহনত থাকি 7,000 টাকা 200 টাকা 100 টাকা আপনারা তারা লাগে দোয়া করবা। তারা যেনা পালা খাজো জড়িত থাকতাম এবং বাদ খাজো জড়িত থাকতো না, ওখান টাকা দোয়া করবা যে তারা জড়িত থাকায় সুন্দর একটা মাহফিল আপনারা উপভোগ করতাম।
এটার লাগে আপনারা ধন্যবাদ জানাই, আমাদের দোয়া করবো আপনারা। আর আমরা সম্ভাব্য তারিখ এবার আমরা হইলাম না, তবে আমরা মাহফিল পরিচালনা কমিটি মিলিয়ে আমরা সবাই মিলিয়ে মিটিং করি, আমরা আগামী বছর একটা তারিখ করবো। আর যত ভুল ত্রুটি হইছে আপনারা কোনো সুন্দর দৃষ্টিতে দেবো। আমার মাহফিলের মধ্যে আপনারা কষ্ট হয়ে থাকুন, আপনার উপরে দৃষ্টিতে লাইন নাই লাইন একটু সোজা করে দিলে যার যারে সোজা করে দেখে দেখি سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أفضل الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته وأولياء ملته والعلماء أهل سنته أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. আল্লাহ পরবর্তীকারে আলম রাখলি লামার দক্ষিণ ভাগ মুকাম সংলগ্ন মাঠর আজকের এই ওয়াজ মাহফিল ওয়াজ থেকে আখের পর্যন্ত কবুল ফরমাও। যত কোরআন হাদিসের তেলাওয়াত হইছে, কোরআন শরীফের তেলাওয়াত হইছে, দুরূদ শরীফ, জিকির, আজকার, সুন্নাহ, সালাত, তাসবিহ, তাহলিল तमाम আয়োজন কবুল আর মঞ্জুর ফরমাও। तमाम হাদিয়া লক্ষ কোটি গুণ বাড়াইয়া সোনার মদিনায় আমরার দয়াল নবীজির খিদমত মুবারক নিয়ে পৌঁছাই দাও। तमाम अंबिया किराम, साहबा किराम, साहबियत किराम, तबीन, तबे तबीन, अइम्माए मुज्तहिदीन, मुहद्दिसीन, मुफस्सिरीन, गौस कुतुब अली अब्दल, पीर मशाइख, शुहदाए करबला, जंगे बदर, जंगे उदर, तमाम शहीदान रूह पाके हदिया पहुंचाई दो। जन्नतुल बकी, जन्नतुल मुअल्ला, तमाम मुर्देगान रूह पाके हदिया पहुंचाई दो या अल्लाह। আল্লাহ ওনার সিলেটের সম্রাট শাহজালাল মুজাহিদ ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি সঙ্গী সাথী 360 আউলিয়ার রয়ে পাকে হাদিয়া পৌঁছাই দাও। আপনার পীর মুর্শিদ আল্লামা ফজলুল সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি রয়ে পাকে হাদিয়া পৌঁছাই দাও ইয়া আল্লাহ। আল্লাহ অঞ্চলের সাবেক ইমাম হযরত মাওলানা আব্দুল মালিক মনসুরি রহমাতুল্লাহ আলাইহি রয়ে পাকে হাদিয়া পৌঁছাই দাও। तमाम तरीका सिलसिला जत्तो बुजुर्ग ने दीन जमीन सड़िया बिदाई सन अल्लाह तमाम रर्रा के हदिया पहुंचे दो या अल्लाह। खास कर ये मजलिसो जदीदा खरबाना खरबा बना
নজরুলের রহমতের সময় গভীর না জানি না হতো এতিম হলে আমার লেখান এতিম হলে আখান বাড়াইছে আল্লাহ আমরার যারা মা নাই বাবা নাই অন্ধকার কবর সহিত আমরার দয়াল নাই বাবার রূপে তামাম হাদিয়া পৌঁছাই নবী আল্লাহ আমরা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বেড়াদের আত্মীয় স্বজন খেয়ে সকালে যত মানুষে আমরা মায়া করি করি আমরা রূপে হক রাখি কি জমিন সরিয়ে বিধারি বিক্ষে চাইয়ারি মাহবুব এই রজবের চন্দ তোমার দরবার খানো এই মুবারক মাহফিল থেকে তোমার দরবার খানো বিখ্যাত হতেইছি আল্লাহ আমরার কোন মধ্যে গান্ডে খবর গড়া তাজাব দিও নাই আল্লাহ এত্রফর জমিন জররা পরিমাণ ইমান লইয়া যত মানুষ কবর সহিত তমামর কবরে গরিকে রহমত নাজিল ফরমাও তমাম জিন্দা হল হায়াতুল মাঝে বরকত দেব আল্লাহ খাস করিয়া যারা মাই বাবা জমিন চিন্তা আসবেন আল্লাহ মাই বাবার দুনিয়ার জমিন হায়াতুল মাঝে বরকত আর তরক্কি দান করো মাতার ছায়া হিসাবে দুয়ার জায়গা খান আরো বহুত বহুত দিল জমিন বাকি রাখা আল্লাহ আমরা দিনদার ইমানদার পরেশগার মুত্তকি বানাও তোমার খাঁটি গুলাম বন্দি হিসেবে কবুল ফরমাও আল্লাহ জানি না মাহবুদ খার অন্তর কুড়া সালিয়া তোমার দরবার হাতখান বাড়াইছো আর অন্তর কোন আগুন জ্বলে তুমি দেখাই আর অন্তর কোন বেতা লইয়া দুঃখ বেদনা লইয়া পড়াইছেন তুমি দেখাই তুমি তো আলিম বিদাতি সুদূর বন্দার অন্তরের অন্তরস্থলের খবর তুমি জানো আল্লাহ প্রত্যেকের দিলি যাই যেন এক মক্কা আছে ফুরা ফরমাও আয় আল্লাহ আমি গুনাহগারের বায়না চাইয়া এই মজলিস অনেক হাদিসা বকলে হাত বাড়াইছই অনেক বাপে বেটায় হাত বাড়াইছই ভাইয়ে হাত বাড়াইছই উস্তান চাকরিতে হাত বাড়াইছেন অনেক যুবক ভাই হল মাসুম বাচ্চা নকলে হাত বাড়াইছেন যে হাতখান পছন্দ লাগে ও তোর খাতিরে আমরা দোয়া হামরে কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ এই এলাকার যত মানুষ বিদেশ বাড়ি সফর আছেন মনে আমরা সমস্ত বিদেশি হলে তুমি আল্লাহ হেফাজত ফরমাও অনেক বিদেশি হলে বিভিন্ন ভাবে মাহফিলের সহযোগিতা করছেন আল্লাহ আমার রায়েল ভাই সহ তালামি যত ভাই হলে কষ্ট করছেন तमाम যুবকগুলোর হোস্টেল কবুল আর মঞ্জুর ফরমাও এই মাহফিল এই জমিন কিয়ামত পর্যন্ত জারি রাখিও আল্লাহ আল্লাহ ময়দানে মাশর এই মাহফিল আমরা तमाम নাজাতের জরিয়া বানাই দেও আল্লাহ আমরার মাঝে অনেক মানুষ বিমারি হালত আছে আল্লাহ বিমার নিয়ামতকে শিফা নিয়ামত দিয়ে বদলাই দেও আমরা কঠিন বিমার আজাদ দিয়ে আমরা পরীক্ষা করিও নাই আল্লাহ আল্লাহ খাস করিয়া মঞ্জুলার মুহাদ্দিস হুজুরের বিমার খন্ডে শিফা দেও তোমার বন্দার হায়াতে বরকত দেও আমরা সাবজাদা হলার হায়াতের মাঝে বরকত দেও খানদানের যত মানুষ দুনিয়ায় যারা আছে খানাচ্ছে রাখছো আল্লাহ তামাম রে হাওল তোমার হাওলা করলাম আমরা নিজেও তোমার হাওলা হইলাম তুমি আল্লাহ হেফাজত ফরমাও আখেরি দরখাস্ত মৌলা জানি না কোন দিন দুনিয়ার সফর আমরা শেষ হইব মৃত্যুর পরওয়ানা লইয়া সামনে হাজিরি দিবার আগে আগে আমরা প্রত্যেক রে খালিস তওবা নসিব করিও বারবার সোনার মক্কা সোনার মদিনা জিয়ারত আমরা নসিব করিও আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم জায়গা তাও কাবর আপনারা দুদিন তো বেড়া লাগাইবা কেউ বা বেড়া লাগাইবা স্যান্ডেল দিছে তো
সব বোয়া তাও কত সুন্দরই দেওয়া যাইবে অন রাখি দাও ওই বই যাও সব বই যাও একলগে উঠিয়ে দিবে কি একটা এলান আপনারা লাগে একটা এলান আল্লামা ফুতুল্লি সাহসুল্লাহ রহমতুল্লাহ বাৎসরিক ইসারা সব মাহফিল 15 জানুয়ারি হয়তো আপনারা সবার জানা আছে আমরা এটাই বাস যাই যারা যারা যাইতা আগে কালী নুরুল ইসলাম মাহফিল লোকে যোগাযোগ করবা 10 তারিখের ভিতরে 10 তারিখ পরে কেউ যোগাযোগ করবে আমরা আন্তরিকভাবে দুঃখিত সিনেমাটা পরে ফিনিশিং দিলে অভিজ্ঞ পরে সিনেমা আবার জয় হইল ফিনিশিং মারিয়া ফিনে ভিডিও হইল সবচেয়ে খুশি লাগে আমার জানেন এখন সিনেমাটাই যাও সমস্যা ছোট ছোট বাচ্চা দেখিয়া কেউ শর্মাই দেন তারা সিন লাগে হ্যাঁ শর্মাই দেন তারা যে ঠান্ডার মধ্যে অত সময় কেউ শর্মাই দেন সাপকে দিয়ে আমার বাচ্চারা লই আইছন শর্মা নেই বাচ্চারা শিখছে যে বালা মাহফিলও যাইতো গান বাজনা যাইতো না বালা মাহফিলও যাইতো ও তোমার ফোন ভাই যাও ভাই যাইবে না পড়বা এমাসু এমাসু দিলাইছন অফিস রয়েছে খালি অফিস এলা সব পাইছেন লাগাইল থাকতো আছিলে আচ্ছা ভালো হয়েছে আমার দুইটা আর তোমার একটা আমার পকেট হবে ও নিরাম কষ্টেপ লাগাইল কষ্টেপ সব বই যাও শেষ হয়ে যাও বই যাও ওটা যদি বেঙ্গা লাগে আমি যাই নাই ওয়াই দিবা লোকা কিসে দিবা রাই না জানো ফালছেন সবাই ফালছেন তবে সুন্দরভাবে পাইছেন আমাদের কিছু লাগে আপনার সবাই আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা গেল আসসালামু আলাইকুম সবাই পাইছে ও মাসুম এই মাহমুদ আর জিওরে আমি দায়িত্ব ফ্ল্যাগ তুলতে দেখে লইয়া যাইব কি জলদি যা রাফি সকাল যা মাহমুদ আর রাইন ফ্ল্যাগ সকাল যা ও মাইকো কই তুই মাইকো ও বন্ধ হ্যালো না বন্ধ মাইক বন্ধ ও মাইক বন্ধ নিবা একটা মোবাইল পাওয়া গেছে সঠিক প্রমাণ দিয়া নিবা কার মোবাইল একটা মোবাইল পাওয়া গেছে সঠিক প্রমাণ দিয়া মোবাইল নিবা
তোমার নি নাম কিতা মোবাইলের নাম কিতা তোমার নাম্বার কো চাই নাম্বার কো 69 নাম্বার ঠিক আছে তোমার বাড়ি কোন জায়গা দাঁড়াবো ও আচ্ছা 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 যা পাইছো যা মোবাইল মোবাইল মোর মালিক দে হয়ে গেছে ও লাগতো না আচ্ছা দেখি ওটা না আরে আটে বাই নড়িয়ে দাও ওখান বাই লাল তো ওখান বাই করো ওখান বাই করো আমারে দে ওখান বাই করে দে ওখান তো বাই করে দিলে রে বা ওখান তো দে বাই করে দে বাই করে আমরা মাতিয়া রাখিল মামার লাগে মাতলে আমি বা দেখো সিঁড়ি বা